نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. وقال تعالى في موضع آخر وإن من قرية إلا خلا فيها نظير. আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক লোকালয়ে, জনবসতিতে, প্রত্যেক গ্রামে গঞ্জে একজন করে রসুল পাঠিয়েছেন। প্রত্যেক এরিয়াতে আল্লাহ তাআলা একজন করে রসুল পাঠিয়েছেন এবং রসুলের হয়ে প্রত্যেকটা গ্রামে গঞ্জেও আল্লাহ তাআলা ভীতি প্রদর্শন করে পাঠিয়েছেন তাদেরকে সতর্ক করার জন্য। ওয়াইম মিন ক্বরিয়াতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো গ্রাম নেই যে যেখানে কোনো সতর্ককারী পৌঁছায়নি, আল্লাহ তাআলা পৌঁছেছেন। সতর্ক বার্তাটা ছিল এই যে ইবাদত শুধু আল্লাহর করো, তাগুতের পূজা করিও না, তা থেকে নিজেকে রক্ষা করো। এই সতর্ক বার্তার পরেও কিছু লোক তো আল্লাহ তাআলা, তাদের মধ্যে কিছু লোক তো হেদায়েত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন, আর কিছু লোক পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবী ভ্রমণ করো, দেশ দুনিয়া ঘোরো, যারা আমার রসুল এবং আমার তরফ থেকে যারা ভীতি প্রদর্শন করেছে, আমার দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা কথা মানেনি, তাদের পরিণতি কী হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমরা বিলক্ষণ জানি যে আল্লাহ তাআলা শিরকের অপরাধ ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। যারা শিরক করে তাদের অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। যদি সে শিরক পরিত্যাগ করে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে সেটা স্বতন্ত্র কথা, কিন্তু শিরক করে কোনো ব্যক্তি যদি মারা যায় তো তার ক্ষমার কোনো পথ নেই। এগুলো আমরা জানি আহলে হাদিস হিসেবে, কিন্তু কোরআন মাজিদের সূরা ইউসুফের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন তা অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু বিল্লাহি ইল্লা ওয়া আকসারুহুম মুশরিকুন। পৃথিবীতে যত লোক ঈমানের দাবি করছে, ঈমানের দাবি আমরা সকলেই করছি। ধরেন পশ্চিম বাংলার বুকে 4 কোটি কিংবা তারও বেশি, 4-5 কোটি প্রায় মুসলিম, সকলে ঈমানের দাবিদার। কিন্তু আল্লাহ তাআলা নিজে বলছেন যে অধিকাংশ দাবিদাররাই শিরক করে। আকসারুহুম মুশরিকুন, বেশিরভাগ লোক শিরক করে। অথচ আমরা সকলেই মুক্তির আশাধারী, সকলেই জান্নাতের জন্য দোয়া করি।
তাওহীদ সম্পর্কে যতটা জানা দরকার তার চাইতে বেশি জানা দরকার যে শিরক কিসে কিসে হয়। এটা অত্যন্ত জরুরি, কেননা আমাদের মাঝে অনেকে অজান্তে শিরক করে বসে। যেখানে আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই সমস্ত নবীরাও যদি শিরক করতেন তাহলে তাদের সমস্ত আমলকে বাতিল করে দিতাম, আমি সবকে শেষ করে দিতাম। অর্থাৎ নবুয়তের নেকি কত বড় চিন্তা করেন। একজন নবী তো যে সে মানুষ হন না। আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতা, কাকে আল্লাহ তাআলা রাসূল বানাবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। যে অঞ্চলে আল্লাহ তাআলা নবী পাঠান সে অঞ্চলের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এবং ফ্রেশ ব্যক্তিকে সব দিক থেকে আল্লাহ তাআলা নবী তাকে বানান, নির্বাচিত করেন। মুস্তাফা, নির্বাচিত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গাতে রাসূলদের সম্পর্কে ইস্তাফা শব্দ ব্যবহার করেছেন। নির্বাচিত করেন তিনি, মানুষের মধ্যে সবচাইতে ভালো মানুষটাকে নির্বাচন করেন। অথচ এই ভালো মানুষদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এরাও যদি শিরক করে কোনো প্রকারের তাহলে তাদের সমস্ত আমলকে আমি বাতিল করে দেব। আল্লাহ তাআলা অপর এক স্থানে বলছেন যে আমি যত রসুল পাঠিয়েছি প্রত্যেক রসুলকে একটা সতর্কবার্তা শুনিয়েছি আমি শেষে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, তুমি নবী হলেও কোনো খাতির নেই, তোমার দ্বারা যদি কোনো শিরক হয় তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এই সতর্ক থাকবে। আর আমি আজকে এই খুতবার সংক্ষিপ্ত পরিসরেতে ডিটেলস বলা সম্ভব নয়, সময় যেহেতু বাঁধা। আপনাকে কতকগুলি খালি উদাহরণ দিব যে কি পরিমাণ আমরা শিরক করছি, কি পরিমাণ আমরা শিরকে লিপ্ত। আর যখন মানুষ শিরকে অভ্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তাদের জন্য হালাল হয়ে যায়। আল্লাহ তাআলা তাদের উপর থেকে নিরাপত্তা উঠিয়ে নেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো এবং তাদের ঈমানকে শিরক দ্বারা মিশ্রিত করলো না, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, যারা শিরককে জুলম দ্বারা অর্থাৎ ঈমানকে শিরক দ্বারা মিশ্রিত করলো না তাদের জন্য নিরাপত্তা। আজকে আমরা এত নিরাপত্তাহীনতায় ভুগছি, এর পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে যে আমরা যারা আলেম ওলামা পর্যন্ত আছি, শাইখুল হাদিস পর্যন্ত আছি, সাধারণ পাবলিক তো দূর কথা, শিরক সম্পর্কে আমাদের চরম অবহেলা। শিরকের সম্পর্কে জানেন যে আল্লাহ তাআলার যে সমস্ত গুণাবলী আছে, বৈশিষ্ট্য আছে, সে বিষয়ে অন্য কোনো কারণকে, কোনো ব্যক্তিকে, অন্য কিছুকে মানে সমকক্ষ ভাবা বা আল্লাহর যে কাজ তা অন্যের দ্বারা হচ্ছে এমন মনে করা, এগুলো হচ্ছে শিরক। আমি সূরা ওয়াকিয়ার 4টি কারণ খালি আপনাকে দেখাবো, আর মাঝখানে দু একটা কারণ আমি বলবো। আল্লাহ তাআলার ভাষা শুনেন, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি যে তোমাদের স্রষ্টা এটাকে তোমরা সত্য কেন মনে করছো না? আমি যে তোমাদের স্রষ্টা এটাকে তোমরা সত্য কেন মনে করছো না? আল্লাহ নিজে বলছেন। কেমন কথা? আয়াতগুলোর অর্থ হচ্ছে, আফারাআইতুম মা তুমনুন, যে বীর্য তোমরা স্ত্রী সহবাসকালে নিক্ষেপ করো, এই ব্যাপারে তোমরা ভেবে দেখেছো? আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এই বীর্য থেকে সন্তানটাকে তোমরা সৃষ্টি করো না আমি সৃষ্টি করি? কে সৃষ্টি করে?
আমাদের লম্বা চওড়া কথা নয়, কোনো লোকের যখন সন্তান হয় না আর কোনো ডাক্তারের প্রচেষ্টাতে হয়, তো পরিষ্কার বলে যে ওই ডাক্তারের ওষুধ খেয়ে হয়েছে। এই কথা তো আমরা অনেকে বলি, অসুখ হলেও বলি যে অমুক ডাক্তারের ওষুধে ভালো হয়েছে। একবারও মুখ থেকে বের হয় না যে অমুক ডাক্তার ওষুধ দিয়েছিলেন তা আল্লাহর রহমতে সেটা কার্যকরী হয়েছে, আল্লাহ তাআলা তার লাভ দিয়েছে। এটা হয়তো আপনি হালকাভাবে নিচ্ছেন, আপনাকে খালি একটা ঘটনা শোনাই, সেই বুখারী হাদিসের ঘটনা, তাহলে আমার এই কথাটা বুঝতে আবার সুবিধা হবে। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা হুদায়বিয়া ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া যুদ্ধে ময়দান থেকে ফেরার সময় এক জায়গায় রাত্রি কাটালাম, আর ফজরের কিছু পূর্বে বৃষ্টি হলো। ফজরের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, পড়ালেন, আর আমাদেরকে মুখ ঘুরিয়ে বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে কি বলছেন জানো? বলে কি বলছেন? বলছে আমার কিছু বান্দা সকালবেলা করেছে ইমানদার হয়ে, আর কিছু বান্দা সকালবেলা করেছে কাফের হয়ে। সাহাবীদের সম্পর্কে বলছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি। যারা এই বৃষ্টি হওয়ার পরে বলেছে আল্লাহর রহমতে আজকে বৃষ্টি হয়েছে, তারা তো আমার প্রতি ঈমানদার, তারা নক্ষত্রের প্রভাবকে অস্বীকার করেছে। আর যারা বলছে যে নক্ষত্রের প্রভাবে বাবা নিম্নচাপের কারণে বৃষ্টি হয়েছে, তারা আমার প্রতি অস্বীকার করেছে, তারা তার প্রতি ঈমানদার হয়েছে। সাধারণ একটি ব্যাপার যে আমাদের শিরক সম্পর্কে ধারণা খুব অস্পষ্ট। মুখ ফসকে এমন এমন কথা আমরা বলে ফেলি যা আমাদের কাছে গুরুত্ব নয়, অথচ তার কারণে হাদিসে এসছে যে বান্দা ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইউলকি বিহা বালান, বান্দা কোন সময় এমন কথা বলে ফেলে যে ওর কাছে কোনো গুরুত্ব দিয়ে বলে না, ও পাকা নিয়ত করেও বলে না, গুরুত্বহীনভাবে এমন কথা বলে, কিন্তু আল্লাহর কাছে চরম অপছন্দ, তার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা বলার সময় সেজন্য শুধু কোনো জটিল বিষয় নয়, দ্বীন ও শরীয়তের বিষয়ে প্রত্যেকটা বিষয়ে কথা আপনাকে মেপে বলতে হবে যে কোন কথাতে আপনার ঈমান থাকছে আর কোন কথা আপনি বেঈমান হয়ে যাচ্ছেন। এই সন্তান জন্মের ব্যাপারে এটা সুস্পষ্ট বর্ণনা করার মাঝে এসছে যে পুত্র সন্তান এবং কন্যা সন্তান সবই আল্লাহর নিয়ন্ত্রণাধীন, এতে মানুষের কোনো ইচ্ছা নেই, মানুষের কোনো ইচ্ছা নেই। যে জন্মগ্রহণ করছে তার তো কোনো ভূমিকাই নাই, কোনো ভূমিকা নাই, আর মা বাপেরও তেমন উল্লেখযোগ্য কিছু ভূমিকা নাই, কোনো ভূমিকা নাই। আল্লাহ তো নিজেই বলছেন যে তুমি যে বীর্য নিক্ষেপ করো, তুমি বাচ্চাটাকে তৈরি করো না, আমি করি। কোরআন মাজিদের সূরা সূরাতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া মান ইয়াশা ইয়াজআলহু আকিমা। আল্লাহ তাআলা বলছেন যে আকাশ পাতালের সার্বিক মালিকানা একমাত্র আল্লাহর, তিনি যা চান তা সৃষ্টি করেন, কাউকে পুত্র সন্তান দান করেন, তা কাউকে কন্যা সন্তান দান করেন, যমজ সন্তান দান করেন, তা একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন বাঁঝা করে দেন। তো যে সমস্ত মানুষের শত প্রচেষ্টা সত্ত্বেও কোনো সন্তান জন্মগ্রহণ করে না, সন্তান হয় না, এটা কি ওই মানুষটার ব্যর্থতা? আল্লাহ করেছে তাকে বাঁঝা। কোনো বাঁঝা মানুষকে আমাদের দেশে খারাপ দৃষ্টিতে দেখে, কোনো বন্ধা নারীকে খারাপ দৃষ্টিতে দেখে এবং ভাবে যে এরা ফেলিওর। আচ্ছা বলেন ওর কি? আপনার যদি ভাবনা যদি থাকে যে ওরা চেষ্টা করলে বা ওদের কিছু করলে সন্তান হতো, এটা এক শিরক, এটা আল্লাহ তাআলার ফয়সালা, আপনাকে মেনে নিতে হবে।
এটা কোনো মানুষের কৃতিত্ব নেই, কোনো মানুষের কৃতিত্ব নেই। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম আমাদের থেকে শত গুণে পুরুষত্বের দিক থেকে অনেক বেশি ছিলেন। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী হাদিসে স্পষ্ট এসেছে যে 100 পুরুষের যৌন ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এত সত্ত্বেও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম 80 বছর বয়স পর্যন্ত কোনো সন্তানই হচ্ছে না। আর শেষকালে গাছে একটা পাখি তার বাচ্চাকে খাওয়াচ্ছে, আর তা দেখেই মানে তার মনের ভিতরে চলে যে আমি এত অসহায়, নিজের সন্তান টান্তান থাকলে। রব্বিলা আতাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাকে নিঃসঙ্গ ছোড়ো না, আমার একটা উত্তরাধিকারী দাও। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত শেষকালে তাকে 80 বছর বয়সে সন্তান দিলেন। কোনো মানুষের নিজস্ব কোনো কৃতিত্ব নেই। কন্যা সন্তান জন্মানোর অপরাধে বউটাকে যে কত মানুষ খারাপ দৃষ্টিতে দেখে, সে মুসলিম অমুসলিম নির্বিশেষে, আহলে হাদিস গায়রে হাদিস নির্বিশেষে, আলেম গায়রে আলেম, আলেম বিনা আলেম, সকলেই খারাপ দৃষ্টিতে দেখে। এটা এক প্রকার শিরক নয়? সূক্ষ্ম শিরক। আপনি ভাবছেন যে এই মেয়েটার কারণেই পুত্র সন্তান জন্মগ্রহণ করছে না, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের টোটাল নিয়ন্ত্রণে, সেটাকে আপনি অবিশ্বাস করছেন। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে আমার প্রতি ঈমানের দাবিদারদের সিংহভাগ লোকই হচ্ছে মুশরিক। আর শিরক করলে কিন্তু রক্ষা নেই। কাফেরদের অসৎ আমলের মধ্যে এটা একটা ছিল যে ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাদের চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম, মানুষের কাছে লুকিয়ে বেড়ায়, তার বিটি হয়েছে, বেটা হলে প্রকাশ্য রাজপথে ছুটে বেড়াইছে, আমার বেটা হয়েছে রে, আমার বেটা হয়েছে রে, কত জায়গায় মেসেজ পাঠাচ্ছে। আর বিটি হলে তখন কাউকে কোনো পাত্তাই দেয় না। তার মানে হীনমন্যতায় ভুগছে, আল্লাহ তাআলা কাজে সে সন্তুষ্ট নয়। অথচ আল্লাহ তাআলা নিজে বলছেন যে পুত্র সন্তান দান করা এবং কন্যা সন্তান দান করা এটা টোটাল আমার নিয়ন্ত্রণাধীন। আপনি যদি এ ব্যাপারে কোনো প্রকার ভাবনা ভাবেন, তাহলে তাওহীদের রুবুবিয়তের ব্যাপারে আপনার শিরক হয়ে গেল, শিরক হয়ে গেল। শিরকে লিপ্ত, সূক্ষ্ম সূক্ষ্ম শিরকে লিপ্ত আমরা বুঝতেই পারি না। আর শিরক যদি কোনো মানুষ করে, তার পরকালে মুক্তির সম্ভাবনা নেই যদি বিনা তওবাতে মরে গিয়ে থাকে, ইসলাম না করে থাকে। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলছেন আফারাআইতুম মা তাহরুসুন, ফসল যা তোমরা চাষ করো, জমি যে চাষ করো, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, চাষ তোমরা করো না আমি করি, চাষ তোমরা করো না আমি করি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন, ইচ্ছা করলে তোমাদের ফসলকে শেষ বেলাতে আমি ভুসি করে দিব, খাবার অযোগ্য করে দেব, কাটার অযোগ্য করে দেব, আর তোমরা বলতেই থাকবে ইন্না লামুগরাবুন বাল নাহনু মাহরুমুন, সব ক্ষতি হয়ে গেল, যা চাষ করলাম তাই পেলাম না, আমরা বঞ্চিত হয়ে গেলাম। চাষ কে করে? চাষ কে করে? শুধু চাষ এই ব্যাপারে নয়, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা বিষয়ে যখনই আপনার মনের ভিতরে এমন শয়তানি ভাবনা এসেছে যে আমি আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার পরিশ্রম, আমার মেধা এর মাধ্যমে আমি অর্জন করেছি, তখন আপনি মুশরিক হয়ে গেলেন। আপনাকে পরিষ্কার ভাষায় বলতে হবে যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাকে ফল দিয়েছেন। কারুনের যখন প্রচুর সম্পদ হলো, মুসা আলাইহিস সালাম যাকাত আদায় করতে পাঠালেন, তার ভাষা কি ছিল জানেন? বলছে যে ইন্নামা উতিতুহু মিন ইলমিন ইনদি, আমি নিজের জ্ঞানে উপার্জন করেছি, আমি কত মেহনত করে পয়সা কামিয়েছি, আমার বুদ্ধি লাগিয়েছি, কাজে লেগেছি, কত রকম আমি পরিকল্পনা করেছি, তারপরে এই সম্পদ এসেছে, আমার মেহনত আবার যাকাত লাগবে?
আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে ওর সম্পর্কে কোরআন মাজিদে বর্ণনা করেছেন, ওয়া ইন্না মাফাতিহু লাতানু আলা উসবা, ওর শুধু গোডাউনের চাবি বইতে মানে কয়েক দল ঘোড়া লাগতো, ঘোড়ার পিঠে। তখন তো এইসব যানবাহনের ব্যবস্থা ছিল না। আল্লাহ নিজে বলছেন বড় বড় উটের উপরে, হাতির উপরে তার চাবি বইতো শুধু গোডাউনের, এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিল। কিন্তু কিছুই কাজে এলো না। যখন ও বলে ফেললো যে আমার পরিশ্রমের দ্বারা, আমার মেহনতের দ্বারা এই কাজ করেছি, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন আর তাকে শাস্তি দিলেন বলে, এত অহংকার, যত উপরে উঠেছিস তোকে ততই নামাবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুকুম দিলেন মাটিকে যে ওকে নিয়ে নিচে ধসতেই থাক, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতে আছে। যতটা উঁচুতে উঠেছিল আল্লাহ ততটা ডাউন করে দিলেন। কোন সময়ের জন্য কোন উপার্জনের ক্ষেত্রে, সে চাষাবাদ হোক, ব্যবসা বাণিজ্য হোক বা অন্য কিছু হোক, আপনার মনের গোপন কুঠিতে, আপনার মনের গহীন কোণে যদি এই ধরনের ভাবনা সক্রিয় হয়েছে যে আমি আমার মেধার দ্বারা কাজ করেছি, আল্লাহর অনুগ্রহে নয়, তাহলে আপনি শেষ। শিরকের এটা একটা বড় জিনিস, বড় বাহন। যে চাকরি পেল তার গরম কত, বলে খুব পড়াশোনা করেছি সেজন্য। পড়াশোনা অনেক লোকেই করে, কজনা চাকরি পায়। আল্লাহ তোমাকে দিয়েছে, শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে দিয়েছে, শুকরিয়া আদায় করো। এটা তোমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই, কোনো মানুষের নিজস্ব কৃতিত্ব নেই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন অনুগ্রহ করেন। আম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, যখন পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত কাউকে সম্মানিত করেন, কাউকে অর্থ দান করেন, তো ও ভাবে যে আল্লাহ আমাকে খুব ভালোবেসেছে, ও ভাবে যে খুব ভালোবেসেছে, অহংকার করতে শুরু করে দেয়। আর একটা কথা আল্লাহ তাআলা বলেছেন, তাহলে ফসল সম্পর্কে যদি না বলা যায়, অন্য কিছু সম্পর্কে আপনি বলতে পারবেন না যেটা অন্য মানুষের বুদ্ধি দ্বারা হয়েছে। বরং বলতে হবে যে আল্লাহ তাআলা আমাকে বুদ্ধি দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা কৌশল শিখিয়েছেন, আল্লাহর অনুগ্রহ আমি পেয়েছি। মানে আমি এই আয়াতগুলো শিরকের কারণ আমি বলছি কেন, প্রথমে আল্লাহ বলেছেন যে নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি যে তোমাদের স্রষ্টা, এটাকে তোমরা সত্য কেন মনে করছো না? তারপর 4টা কারণ পরপর বলে যাচ্ছেন। তৃতীয় কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ লাজাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। যে পানি তোমরা পান করো, এটা আকাশ থেকে কে নামিয়ে নিয়ে আসে? এ কথা একটু আগে আলোচনা হয়েছে। আকাশ থেকে কে বর্ষণ করে? আমি করি না তোমরা করো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পানীয় জলের সাপ্লাই অব্যাহত রেখেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের ফসল। এখানে সবসময় আপনাকে স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলার কারণেই আমরা এই পানি পাচ্ছি। কেননা অনেক জায়গাতে, অনেক দেশে পানির এত অভাব যে বলার শেষ নাই। আপনি সৌদি আরবকে ধরেন, বেশি দূর যেতে হবে না, ওদের ভূগর্ভস্থ পানির কোন সিস্টেম নাই জমজম ছাড়া। আশ্চর্য সিস্টেম গোটা সৌদি আরবে, যে জমজম তো আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলার হুকুমে ইঙ্গিতে হয়েছে, এছাড়া দ্বিতীয় কোনো পাম্পিং সিস্টেম গোটা সৌদি আরবে নাই। টোটাল পানি, সমুদ্রের পানি রিফাইন করে গোটা সৌদি আরব চলছে, অভাব নাই কিছু। এত সরকারের সিস্টেম ভালো যে টোটাল পানি সমস্ত জায়গায় সাপ্লাই হচ্ছে। আল্লাহ তাআলা কত বড় রহমত, আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, বলি ইন কানা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, পানি যদি আমি তলদেশে উধাও করে দিই, বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করছে যে ধীরে ধীরে জল সংকট সৃষ্টি হচ্ছে, একসাথে খাওয়ার পানি পাবে না ভবিষ্যতে। আল্লাহ নিজে কোরআন মাজিদে সূরা মুলকে বলেছেন যে আমি যদি ইন কানা মাউকুম গাওরান, গারা ইয়াগরু মানে নিচে চলে যাও, উধাও হয়ে যাও পানি নিচে থেকে, আমরা পানি নিচে তো করি, তো ফামান ইয়াতিকুম বিমাইন মাইন,
তো তোমাদের জন্য মিষ্টি পানি, ঝর্ণার পানি কে পান করাবে? আর একটা কথা বলছেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। যে সমস্ত জ্বালানি তোমরা খাবার দাও, জ্বালানি আগুন জ্বালাও যে সমস্ত জিনিসে, এই জ্বালানির উৎস গাছপালা ইত্যাদি কে তৈরি করেছে? কে তৈরি করেছে? গ্যাসের ভান্ডার কার তৈরি? পেট্রোল ডিজেল কার তৈরি? কার তৈরি? সব আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি। আপনার মনের ভিতরে যদি আপনার কোনো কৌশল বা অন্য কিছু আপনার ব্রেনে আসে, তাহলেই কিন্তু শিরক ঢুকে পড়লো। কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আবার আয়াতটা পড়ছি, ভালো করে মুখস্থ করে লাগেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তোমরা যে কাজগুলো করো সে সিস্টেমও আল্লাহ তৈরি, আল্লাহ করেছেন, আল্লাহ বুদ্ধি দিয়েছেন। সেজন্য কোনো সময় মানুষ যদি কোনো বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ারের প্রশংসা করে, তো তাকে এই কথা লাগাতে হবে যে আল্লাহ ওর ব্রেনটাকে ভালো দিয়েছিল বলে বুঝতে পারছে। কোনো সময় বলতে হবে না যে ও না হলে আমার ঘরটা হতো না, ও না হলে আমার এই কাজটা হতো না, নাউযুবিল্লাহ মিন যালিক, এ কথা বলা যাবে না। আল্লাহ তাআলা এমন একটা লোককে পাঠিয়েছিল যাকে আল্লাহ তাআলা ব্রেনটা বুঝার তাকে শক্তি দিয়েছিল বলে বিষয়টা বুঝতে পেরেছে, আমার কাজটা উদ্ধার হয়েছে। এত সূক্ষ্ম বিষয় শিরকের ব্যাপারটা যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে শিরকের গতিবিধি হচ্ছে আখফা মিন দাবিবিন নামল, অর্থাৎ পিঁপড়ে যে ছোট ছোট পায়ে চলে, মানুষ বুঝতেই পারে না যে হেঁটে হেঁটে আসছে। মানুষের শ্রবণ শক্তিতে পিঁপড়ার পায়ের আওয়াজ ধরা পড়ে না, কত সূক্ষ্ম। মানুষ পিঁপড়ে যে রাস্তায় চলে বা লাইন ধরে হাজার হাজার পিঁপড়ে চলছে, তা আপনি কোনোদিন তাদের পদধ্বনি শুনতে পান? মানুষের এত কান মজবুত শুনতে পায় না। আল্লাহ রাসূল বলছেন যে শিরকের অনুপ্রবেশ ঘটে আখফা মিন দাবিবিন নামল, পিঁপড়ার গতিবিধির থেকেও ধীরে। মানুষ বুঝতেই পারে না, মানুষ বুঝতেই পারে না। আর না হলে কিয়ামতের দিন আলেমকে, হাফেজকে, বড় লোককে সবকে নিয়ে এসে যখন তার কার্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তুমি কেন করেছিলে, তো আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে, কিন্তু সে অন্য কাউরে সন্তুষ্টের জন্য করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তুমি আমার জন্য কাজ করনি, তুমি জাহান্নামে চলে যাও। এটাও এক প্রকার শিরক। এই বিষয়ে যারা পরকালে আমরা মুক্তির আশাধারী তাদের কাছে আমার প্রশ্ন, যে এই দুই একটা খুতবা শুনে কোনো কাজ হবে না। বাংলাদেশ থেকে একটা বই বেরিয়েছে, আর ভারতে অ্যাভেলেবল সব জায়গাতে, এখানে প্রচুর পাবলিশার ছেপেছে, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই বইটা অবশ্যই রাখবেন, খোঁজ করবেন, পেয়ে যাবেন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। ছোট বেশি দামের বই নয়, ওতে শিরকের শাখা প্রশাখাগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে। টোটাল হয়তো কভার হয়নি, তবুও মোটামুটি আমরা সমাজে চলতে গিয়ে যত প্রকারের শিরক করি তার একটা ঝলক আপনি করেন, এবং ওখান থেকে আপনি অনুমান করতে পারেন যে আমরা কত প্রকার শিরক করছি। সেই জন্য সবসময় সতর্ক থাকতে হবে। আমি যে কথা বললাম তার সারাংশ বলছি 1 মিনিটে, যে নবীদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা সতর্ক করেছেন শিরক হলেই তোমার সব আমল বাতিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ভালো পরেশগার মানুষের দ্বারাও শিরক হওয়া সম্ভব। নবীদেরকে যখন সতর্ক করছেন আল্লাহ তাআলা সাবধান এবং সতর্ক থাকবে, তখন আল্লাহওয়ালা মানুষের দ্বারা শিরক হওয়া সম্ভব। প্রত্যেকের নাম নিতে বলা সম্ভব না, আল্লাহ নবীদের নাম নিয়ে বলেছেন, কিন্তু আমাদের প্রত্যেক মুমিনদেরকে তো বলে আল্লাহ নাম নিয়ে বলতে পারে না। সেই জন্য আমরা হয়তো অনেক সময় ভাবছি যে খুব ভালো মানুষ, অথচ আল্লাহর খাতাতে আমরা মুশরিক। সেটা নিজের আমলের, নিজের কথার, নিজের ভাবনার বিশ্লেষণ প্রয়োজন, এবং কোথাও ভুল ত্রুটি যদি হয়ে থাকে তা তওবা ইস্তেগফার করা দরকার। পরিষ্কার কথা। একটা উদাহরণ দিই,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে যাতে আক্রান্ত না হন, একজন সেনাপ্রধান হিসাবে কোনো ফাঁক ফোকর রাখেননি, যাতে আক্রান্ত না হন। এরপরেও আক্রান্ত হলেন, 70 জন সাহাবী মারা গেল, আল্লাহ রসুলের দাঁত ভাঙা গেল। রসুল ইসলাম কি বলছেন জানেন? কাইফা ইয়াফলাহু কওমুন সাজ্জু নাবিয়্যাহুম, যে জাতি নিজের নবীকে আক্রান্ত করে, আহত করে, এরা কি করে সফলতা অর্জন করবে? তার মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ হলো বিস্মৃত হয়েছেন যে বিপদ আল্লাহর হুকুমে আসে, এটা বিস্মৃত হয়েছেন। না হলে কথা কেন বলবেন যে যারা নবীকে আক্রান্ত করে তারা কি করে সফল হবে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে কি বলছেন জানেন? লাইসা লাকা মিনাল আমরি শাই, মুহাম্মদ তোমার হাতে কিচ্ছু নাই, তোমার হাতে কিচ্ছু নাই, আমি ঘটিয়েছি তাই ঘটেছে। কারণ যাই হোক আল্লাহ তাআলা ঘটিয়েছে, ওখানেও বলা যাবে না, উনি যে ঘটে যাওয়ার পরে বলা যাবে না যে এটা করলে বোধহয় এটা হতো না, এটা বলা যাবে না। ফাইনা লাউ তাফতাহু আমালের শয়তান। সুতরাং শিরকের ব্যাপারে আমাদেরকে একটু পড়াশোনা করা দরকার, মজা করা দরকার। আমাদের তো সময় নেই। আজকে এসে শুনলাম যে সাদের হাজির বড় বেটা মরে গেছে, আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না, চলে গেছে, আর আমল সম্পর্কে কিছু বলবো না। কিন্তু এইরকমই বড় লোকদের মেলা বেটা আছে, এখানে মেলা বড় লোকের বেটায় মজলিসেও আছে, গ্রামেও আছে। তারা হয়তো ভাবছে যে আমাদের বয়স মেলা, কার কতটুকু বয়স আছে কেউ জানে না, কেউ জানে না। কোরআন মাজিদে সূরা হজ্জে আল্লাহ তাআলা বলেছেন, কাউকে ভ্রূণ আকারে প্রথমেই নষ্ট করে দিই, কেউ অর্ধেক হওয়ার পর নষ্ট করে দিই, পরিপূর্ণ বাচ্চা হওয়ার পর নষ্ট করে দিই, আর অতটুকু আর হায়াত। আর কেউ জন্মের পরে মরে, কেউ শিশু হয়ে মরে, কেউ জোয়ান হয়ে মরে, কেউ বুড়া হয়ে মরে, আবার কেউ মরতেই চায় না। কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কেউ মরতে চায় না, আমরা আর মৌতে আসে না, ও চাই যে মরে যায়, আর ও মৌতে আসে না। কতটা হায়াত আমি দিয়ে রেখেছি। সেজন্য কাউরির বয়স কোনো নির্ধারিত নাই। আমি খুব দুঃখিত, সাদের হাজি বড় বেটার মৃত্যুতে খুব দুঃখিত। আমাদের সাথে একটু সম্পর্ক ছিল, বহুবার তাকে বুঝিয়েছি, বহু বিষয়ে বুঝিয়েছি। আল্লাহ যেন প্রত্যেকটা মুসলমানের ঘরে বাচ্চাদের পরকাল ভালো করে, তাদের ক্ষমার ব্যবস্থা করে। কিন্তু আমরা আজব ব্যাপার যে জাহেলিয়াতের ভাবনা আমাদের কাজ করছে। মুতানাব্বি কি বলছে জানেন? মুতানাব্বি, এই কথা বলে আমার খুতবা শেষ করবো। মুতানাব্বি নিজের কবিতাতে বলছে, মানে ইসলামী আকীদা তার ভিতরে ছিল না, ও তো জাহেলিয়াতের যুগে, ইসলাম পূর্ব যুগের ঘটনা। বলছে মৌত হচ্ছে অন্ধ উট, মানে যে মালাকুল মউত যে মারে লোককে, সে হচ্ছে অন্ধ উট, মাথা হিলাতে হিলাতে চলে, যে সামনে পড়ে যে সে মরে, আর যে এড়িয়ে যায় তারই বয়স বেশি হয়ে যায়। তো আমাদেরও তাই, ওর অসুখ হয়েছিল তাই মরেছে, ওর অমুক হয়েছিল তাই মরেছে, ওর অ্যাক্সিডেন্টে তাই মরেছে, আর আমি মেলা দিন বাঁচবো, এরকম ভাবনা আমাদের কাজ করছে। একটু সতর্ক সাবধান হন, সবসময় প্রস্তুত থাকেন। কখন যে আল্লাহ তাআলা কার কি করবে কেউ কিচ্ছু জানে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, যেন আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করি, ইবাদত করি, এবং শিরক থেকে নিজেকে রক্ষা করতে পারি। আল্লাহ সে তৌফিক যেন আমাদেরকে দান করেন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. আল্লাহ তাআলা বলছেন, ইমানদারগণ, তোমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত কালকের জন্য কি প্রস্তুত তৈরি করে রেখেছে। কাল বলতে যে মরবে, তারপরে কাল, মৃত্যুর পরেকার সময় তার প্রস্তুতি কি আছে, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের সমস্ত কাজের হিসাব রেখেছেন। আমরা তো ভাবি না, ভাবার জন্য অনুরোধ করছি। কোনো মানুষ যদি ভাবে যে আমি আগামীকালকে বেঁচে থাকব, ভাবে, তো এটাও এক প্রকার শিরকের মানে বাহন। আব্দুল্লাহ ইবনে উমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বাঁচবো আশা করিও না। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুবার সময় বলছেন, বিসমিকা আমুত ওয়া আহিয়া,
তোমার নামেই মরছি, তুমি জিন্দা করলে জিন্দা হব না তো হব না। হ্যাঁ, বিস্মিকা রব্বি ওয়াজাতু জামবি, তোমার নাম নিয়ে আল্লাহ আমার পার্শ্বদেশ, আমার শরীরটাকে বিছানায় রাখলাম। হ্যাঁ, বিস্মিকা রব্বি ওয়াজাতু জামবি, আমি তোমার করলাম, তুমি যদি আমাকে মরে ফেলো, আমার যদি মৃত্যু এতে হয়ে যায়, ফকফিল্লাহ, তাহলে তুমি ক্ষমা করে দিও। আর যদি আমাকে জীবন্ত উঠাও, তাহলে পূর্বের ভালো লোকদেরকে যেমন কাজের যোগ্যতা দিয়েছো, আমাকে সেই কাজ করার তুমি যোগ্যতা দিও। তাহলে কোনো মানুষ আল্লাহর রহমত ছাড়া, নিজের কৌশল ছাড়া, ডাক্তারের পরামর্শ ইত্যাদি, প্রত্যেক দিন শোবার সময় আমাদের ভাবনা থাকতে হবে যে না উঠতে পারি। কত মানুষ উঠছে না। আল্লাহ তাআলা